হোটেলে চেক আউট করে আমরা বেরিয়ে গেলাম। আজ আমাদের শিলংয়ের লোকাল সাইট সিন আছে। আমরা এখন আছি উমিয়াম লেকে। উমিয়াম লেকে আমরা বোট রাইড করছি। অসাধারণ লাগছে। হোটেলে চেক আউট করে আমরা বেরিয়ে গেলাম। এখন আমরা যাচ্ছি এমটিডিসি বাস স্ট্যান্ডে। সেখানে আজকে সাইট সিনের জন্য গাড়ি বুকিং আগে থেকেই করা আছে। আজকে আমরা শিলংয়ের টাউনটা সাইট সিন করবো। 2:30-3টে পর্যন্ত সাইট সিন হবে। তারপর এখান থেকে গাড়ি ধরে গুয়াহাটি, রাত্রে আমাদের ট্রেন কাঞ্চনজঙ্ঘা। আজ আমাদের শিলংয়ের লোকাল সাইট সিন আছে। সেদিনই একসঙ্গে টিকিট কেটেছিলাম, তবে বলেছিল যে এটা প্যাসেঞ্জারের উপর ডিপেন্ড করবে, হয় বাস নয়তো টাটা সুমো হবে। কিন্তু এখন 8:05 বাজছে, বলছে 8:15 অবধি ওয়েট করতে, তারপর নাকি বলবে। টাটা সুমোতে এসে হাজির, কিন্তু আমাদের 400 টাকা করে আগে টিকিট ছিল। প্যাসেঞ্জার কম হলে সেই অনুযায়ী ভাড়া বাড়বে। তো প্যাসেঞ্জার কম থাকার জন্য আমাদের আজকে 450 টাকা করে নিল। আর এই টাটা সুমো এসে গেছে, এতে করেই আমরা যাব। হ্যাঁ, আমরা এখন শিলংয়ের গল্ফ গ্রাউন্ডের সামনে। শিলংয়ের গর্ব পাইন বনে ঘেরা এই গল্ফ কোর্সটি। 18 হোলের এই গল্ফ কোর্সটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম। দ্য গ্লিনিগল অফ দ্য ইস্ট 1889 খ্রিস্টাব্দে স্থাপিত পৃথিবীর প্রাচীনতম এবং বৃহত্তম গল্ফ কোর্সগুলির মধ্যে এটি অন্যতম। ₹55 এন্ট্রি ফি দিয়ে আমরা উমিয়াম লেকে প্রবেশ করছি। এখন 9:20, 10:20 পর্যন্ত এখানে 1 ঘন্টা টাইম। এটা বন্ধ থাকে, চাবি দেওয়া আছে। তো এইটা একটা উঠি না, এটা যদি খোলা থাকতো তাহলে দারুণ সুন্দর হতো। এরা চাবি দেওয়া আছে। দারুণ সুন্দর দেখতে লাগে রে ভিউটা চারিদিকে। চল শুরু। উমিয়াম লেকের ভেতরে আমরা এখন হাঁটছি। উপরে একটা ভিউ পয়েন্ট ছিল, সেই ভিউ পয়েন্ট থেকে দেখলাম। এবার লেকের পাশে একটা রাস্তা আছে, এই রাস্তা বরাবর হাঁটছি। আমাদের এই পাশে উমিয়াম লেক। ওখানে বোটিংয়ের জন্য টিকিট কাউন্টার আছে, ওখানে টিকিট কাউন্টার করে বোটিং করতে হবে। একটা বোটে 10 জন মিনিমাম চাপবে, ম্যাক্সিমাম 10 জন চাপবে। তো আমাদের গাড়িতে এসছে 9 জন, সবাই আমাদের একটা গাড়ি একটা বোটেতে হয়ে যাবে। আকাশ আজকে একদম ঝলমলে। আমরা এখন আছি উমিয়াম লেকে। আর কিছুক্ষণ পরই বোটিং করব। আমাদের বাকি সহযাত্রী তারা এসে পৌঁছাক। এই তো একটা স্পিড বোট যাচ্ছে। উমিয়াম হ্রদ, যা বড়াপানি নামেও পরিচিত, মেঘালয়ের শিলং শহর থেকে 15 কিলোমিটার উত্তরে অবস্থিত একটি জলাধার। 1960 এর দশকে উমিয়াম নদীর ওপর বাঁধ দিয়ে এই জলাধার নির্মাণ করা হয়। বোটিং টিকিট 500 টাকা। এই যে এইদিকে চাপছে বোটে। আর কতক্ষণ আর চাপবো? আমরা টিকিট কেটে বোটে উঠে গেছি। এই পাশে সুমন আর এই পাশে আমি। কিছু বলতে চাও সুমন? পার বোট হিসাবে 1500 টাকা নিচ্ছে। আমরা 9 জন আছি, তো 9 জনে আমরা একটা বোট পুরো রিজার্ভ করে নিলাম। আমাদের গাড়িতে 9 জন ছিল। বোট আমাদের ছেড়ে দিয়েছে।
উমিয়াম লেকে আমরা বোট রাইড করছি। সুমন এত তাড়াতাড়ি হয়ে গেলে খেলবো না। 5 মিনিটের রাইড আমাদের কমপ্লিট হয়ে গেল। চাপলে কেমন হতো? আমরা উমিয়াম লেক থেকে বোট রাইড করে এখন যাচ্ছি এলিফ্যান্ট ফলস। আমরা এখন এলিফ্যান্ট ফলসের দিকে যাচ্ছি। এলিফ্যান্ট ফলসে এন্ট্রি ফি পার হেড 100 রুপিস। টিকিট দিচ্ছে 900 টাকা 9 জনের, পার হেড 100 টাকা এন্ট্রি ফি। এই কমিউনিটির একেবারে চলো, 3টে ফলস আছে, ফার্স্ট ফলস, সেকেন্ড ফলস, থার্ড ফলস। চলো আসছে সেটাই দেখতে পাবি। ব্রিটিশ আমলে এখানে হাতির মতো দেখতে একটি বিশাল আকার পাথর ছিল, যার থেকেই এই এলিফ্যান্ট ফলস নামকরণ। 1897 সালের ভূমিকম্পে সেই পাথরটি ভেঙে নষ্ট হয়ে যায়, কিন্তু নামটি থেকে যায়। এলিফ্যান্ট ফলসে মোট 3টে ফলস আছে। প্রথমে একটা ফলস দেখলাম, এটা হচ্ছে সেকেন্ড ফলস, আর এটাই আবার নিচে নেমে যাচ্ছে, এটা হচ্ছে থার্ড ফলস। এটা নিচে নেমে দেখা যাবে, ওই যে ওখান থেকে দেখছে। সেকেন্ড ফলস দেখে এবার থার্ড ফলস নিচে নামছি দেখতে। অনেকটা সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। এলিফ্যান্ট ফলসের এটা হচ্ছে থার্ড ফলস, সবচেয়ে নিচের অংশ। ওয়াও, অসাধারণ লাগে। আমরা উপরের ওই সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। শিলং পিকে এলাম। এখানে পার হেড এন্ট্রি ফি 50 রুপিস, আর যে গাড়িতে এসেছি সেই গাড়ি ভেতর অব্দি যাবে না, এখানে আলাদা ট্যাক্সি রিজার্ভ করতে হবে। ট্যাক্সি তো পার হেড 50 রুপিস, তো টোটাল 100 রুপিস লাগবে এখানে। আমরা এখন ইন্ডিয়ান এয়ারফোর্সের ক্যাম্পের মধ্য দিয়ে শিলং পিকে এলাম। আই লাভ শিলং পিক। এখান থেকে পুরো শিলং শহরটা দেখা যায়। 1962 মিটার উঁচুতে অবস্থিত শিলং পিক মেঘালয়ের সর্বোচ্চ স্থান। এখান থেকে পুরো শিলং শহরটা দেখা যায়। যেহেতু শিলং পিক ইন্ডিয়ান এয়ারফোর্সের ক্যাম্পের মধ্যে, তাই এখানে প্রবেশ করতে ফটো আইডি প্রুফ লাগবে। অনুমোদিত ট্যাক্সিতে যাতায়াত করতে হবে এবং যাওয়া আসার পথে ক্যামেরা অ্যালাউ নয়। ফরেনার বা বিদেশিদের এখানে অ্যালাউ করা হয় না। আমরা আমাদের নেক্সট সাইট সিন পয়েন্ট পার্কে চলে এলাম।
পার হেড 20 টাকায় 4 জন 80 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা পার্কে প্রবেশ করছি। অ্যানিম্যাল ক্লোজড লেখা ছিল তা সুন্দর দেখতে লাগছে রে। এটা একটা সাধারণ পার্ক, অনিবার্য কারণে অ্যানিম্যালস ল্যান্ড বন্ধ ছিল। ওয়ার্ডস লেক, এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। আমরা এখন এসে পৌঁছালাম শিলং চার্চে। চার্চের মেন গেট দিয়ে চার্চে ঢুকছি। আমাদের লাস্ট সাইট সিইং পয়েন্ট স্টেট মিউজিয়াম যাওয়া হয়নি, কারণ সেদিন শনিবার ছিল। স্টেট মিউজিয়াম প্রতি শনি, রবিবার ও স্টেট হলিডের দিন বন্ধ থাকে। সেখানে এন্ট্রি ফি 10 টাকা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চার্চ দেখা শেষ, আর সেই সঙ্গে আজকে আমাদের সাইট সিনও কমপ্লিট। এবারে আমরা যাচ্ছি গুয়াহাটি পল্টন বাজার, সেখান থেকে স্টেশন, রাতে ট্রেন।